এরই মধ্যে শুরু হয়ে গেল বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যুদ্ধ। দেখি কে জিততে পারে এই যুদ্ধে। দুই সৈনিকের মধ্যে কিছুক্ষণ কথা হবার পরে আবার যুদ্ধ লেগে গেল। আর এই যুদ্ধে কে জিততে পারে সেটি এখনো বলা যাচ্ছে না। তো এরা আবারও দাঁড়িয়ে গেছে। এই কি বলছে এরা, এই আমার এদিকে চলে এসেছিস কেন? তোর তো সাহস বেশি না, সাহস কম, তাই তুই বাংলাদেশে প্রবেশ করেছিস। তোকে ভালো ভালো বলছি, তুই এই দেশ থেকে চলে যা। যদি না যাস আমি কালো বিড়াল হয়ে তোকে মেরে দেব। কি বলবে ভেবে পাচ্ছে না মিয়ানমারি সৈনিক, তাই আবারও আক্রমণে চলে গেল বাংলাদেশের সৈনিকেরা। তো দেখা যাক কে জিতে। মায়ানমারের সৈনিক পিছু পিছু হটে যাচ্ছে এবং সে ভয়ও পাচ্ছে, কারণ সে জানে সে কোথায় চলে এসেছে। মায়ের খেতে খেতে অসুস্থ অবস্থা হয়ে গেল মায়ানমারের সৈনিকের। তাই বাংলাদেশের সৈনিক ভালোভাবে বুঝাচ্ছে মায়ানমারের সৈনিককে সে যেন এই দেশে প্রবেশ না করে। তো দেখা যাক কি করে বাংলাদেশের সৈনিক ও মায়ানমারের সৈনিক। তো তাদের বৈঠক চলছে, এই বৈঠক কতক্ষণ চলবে আমরা জানি না, কিন্তু মায়ানমারের সৈনিক পা উঠাচ্ছে, বাংলাদেশের সৈনিক লেজ নাড়াচ্ছে। কি হবে কেউ জানে না, দেখা যাক কি ঘটে। আবারও যুদ্ধ লেগে গেল, মারামারি। মায়ানমারের সৈনিক পিছু হচ্ছে। মায়ানমারের সৈনিক তো মনে হচ্ছে মার খেয়ে বোতা হয়ে গেল। তার এত সাহস কোত্থেকে এলো, কিভাবে এলো? সে বাংলাদেশে প্রবেশ করেছে, তাকে তো শাস্তি দিতেই হবে। ধরেই নেওয়া যাক মায়ানমারের সৈনিক পরাজিত হয়ে গেছে, কারণ এত মার খেয়েছে যে সে আর মারামারি করতেই পারছে না। তো আমরা ধরে নিই যে সৈনিকগুলো আমাদের কাছে মার খেয়ে চলে গেল। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার যুদ্ধ শুরু হচ্ছে, এই যুদ্ধ দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে যুদ্ধটি ভালো হবে এবং আমরা বিজয়ী লাভ করবো ইনশাল্লাহ।